আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আমাদের মানে সবার জন্য না, অনেকের জন্যই কিছু বিষয় নিয়ে কথা বলতেছি, যেটা অনেকের কাছে কাজের হতে পারে। তো সেটা হলো, আমরা কয়েকটা বিষয় নিয়ে কনফিউজ থাকি। তো এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে, সেটা হলো যে আমরা সোলার সিস্টেম কেন করি, সোলারকে এসি সিস্টেম কেন করি। তো অর্থাৎ আমরা আমাদের লাইফ একটু ভালো থাকার জন্য বা একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য এই সোলার সিস্টেমগুলো করি। এখানে দুইটা দিক চিন্তা করে মানুষ সোলার সিস্টেম করে। কেউ আছে শখের বশে সোলার সিস্টেম করে, আবার কেউ আছে আপনার নিজের প্রয়োজনে বা একটু ভালো থাকার জন্য সোলার সিস্টেম করে। তো যারা শখের বশে করে, তারা যে সেটা প্রয়োজনে কাজে খাটায় না তা না, তারাও খাটায়, কিন্তু তাদের এইটা নিয়ে একটু ভাবতে ভালো লাগে, এসব নিয়ে কাজ করতে ভালো লাগে, তারা এরকম করে। তো আমিও সেই জায়গায় সেরকম একজন, যে আমার এই সোলার সিস্টেম শখের একটা বিষয়। মানুষ এক একজনের এক এক শখ থাকে, তো আমি এটাকে ভিন্ন ভিন্নভাবে করতে চাই। তো এই শখের জায়গা থেকে আজকে সোলার সিস্টেমের কয়টা গুরুত্বপূর্ণ কয়টা দিক তুলে ধরবো। একটা হলো যে অনেকেই আপনার বাসায় আইপিএস ব্যবহার করেন বা ইনভার্টার ব্যবহার করেন, আবার কেউ কেউ হাইব্রিড ইনভার্টার ব্যবহার করতে চান, আবার কেউ কেউ নর্মাল আইপিএস বা ইনভার্টার ব্যবহার করতে চান। তো নর্মাল আইপিএস বা ইনভার্টারগুলো সরাসরি কারেন্ট থেকে চার্জ হয়, আর আরেকটা আইপিএস আছে যেটা আপনার সোলার প্যানেল থেকে এমপিপিটি চার্জ কন্ট্রোলারের মাধ্যমে আপনি সেটাকে চার্জকে কনভার্ট করে এম্পিয়ারকে বুস্ট করে বা ভোল্টকে বুস্ট করে এম্পিয়ারে রূপান্তরিত করে সেটা ব্যাটারিতে পৌঁছায়। আবার সেই ব্যাটারি থেকে আইপিএস দিয়ে সেটা আপনার ব্যাটারিকে চার্জ করা হয়। আরেকটা হলো সরাসরি প্যানেল থেকে হাইব্রিড ইনভার্টারে ইনপুট করা হয় এবং প্যানেল থেকে চার্জ সেটাকে এসি কনভার্ট করে সরাসরি কারেন্টে রূপান্তর করে। তো এই বিষয়গুলো নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে কোনোটা বিলাসিতা, কোনোটা বেশি অপচয় হয়। তা আসলে আমাদের জীবনটাই অপচয়। যদি আপনি বুঝতে চান যে আমাদের জীবনটাই অপচয়, আমরা লাইফে কয়টা কাজ করি যেটার কোনো ভালো অর্থ থাকে। হয়তো আপনার কাছে সেটা অনেক অর্থ আছে বা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু অন্যের জায়গা থেকে দেখেন সেটা তার কাছে গুরুত্বপূর্ণ না। আপনার শখ আরেকজনের শখের সাথে কোনো মিল নাই। আপনি গাড়ি কিনতে পছন্দ করেন, আরেকজন বাড়ি কিনতে পছন্দ করে, আরেকজনের বাড়ি কিনতে পছন্দ করে, আরেকজনের জমি কিনতে পছন্দ করে। একজন লাখ টাকার মোবাইল ব্যবহার করতেছেন, কিন্তু ভালো কাপড় ব্যবহার করেন না। কিন্তু কেউ আছে ভালো কাপড় ব্যবহার করেন, কিন্তু বেশি দামের মোবাইল ব্যবহার করেন না। তো প্রত্যেকটা মানুষের জায়গা থেকে যার যার স্বপ্ন, যার যার ইচ্ছে, চাওয়া পাওয়া ভিন্ন হয়। এই কারণে এটা এক বাক্যে বলা যায় না যে কোনোটা বিলাসিতা বা বোকামি, লস প্রজেক্ট, এগুলা বলা যায় না। কোনো মানুষ যখন, হ্যাঁ তখনই বলা যায় যখন কোনো মানুষ কোনো আশায় ভালো কিছু পাবে, সেই আশায় যদি সোলার সিস্টেম বা হাইব্রিড সোলার সিস্টেম করেন, তাহলে তার জন্য লস প্রজেক্ট। কারণ এগুলা এক একটা ডিভাইসের অনেক দাম হয়ে থাকে। তো যেন একটা ইনভার্টার 3,500 থেকে 50, 60, 70 হাজার হয়ে থাকে। তো এত টাকা দিয়ে ইনভার্টার কিনে সেই ইনভার্টার যদি আপনার নষ্ট হয়ে যায়, তখন তো আপনার জন্য সমস্যা। তো যারা এগুলা করেন, অনেক সুযোগ সুবিধা দীর্ঘদিন ব্যবহার করার আশায় করেন, তাদের এগুলা না করাই দরকার। যদি যারা শখের বশে করতে চান যে আপনারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবহার করবেন, লোডশেডিং মুক্ত জীবনযাপন করবেন, তাহলে তাদের জন্য এগুলা ঠিক আছে। কারণ কোনো মানুষের কাছে লাখ টাকার থেকে তার এক ঘন্টা কষ্টে থাকাটা গুরুত্বপূর্ণ। আবার কোনো মানুষ 1000 সময় কষ্টে থাকবো, কিন্তু 1 টাকা কাউকে দেবে না। এরকম অনেক আছে যে টাকা দিতে গিয়ে টাকাকে রক্ষা করতে, ছিনতাইকারীর হাত থেকে রক্ষা করতে গিয়ে অনেকে জীবন দিচ্ছে। আবার কিছু মানুষ আছে ছিনতাইকারী আসার সাথে সাথে টাকা দিয়ে দেয়। তো এখানে কে বোকা কে চালাক সেটার বিচার করব না। তো যার কাছে টাকা গুরুত্বপূর্ণ, সে টাকাটা ধরে রাখবে কিন্তু জীবনটা দিয়ে দিবে। তো যাই হোক না কেন, যারা নিজের লাইফটাকে বেশি ভালোবাসেন, তারা টাকাকে নয়, তাদের জীবনের ভালো থাকাটাকে বেশি গুরুত্ব দেন। তো তাদের জায়গা থেকে হাইব্রিড ইনভার্টারটা ঠিক আছে। কিন্তু যারা অনেক স্বপ্ন দেখেন, অনেক কিছু পাবেন, অনেক সুযোগ সুবিধা পাবেন, বিদ্যুৎ বিল আসবে না, এইরকম চিন্তা করেন, তাহলে তাদের হাইব্রিড সোলার সিস্টেমটা লস। তো এইখানে যে
তিনটা বিষয়, একটা এমপিপিটি চার্জ কন্ট্রোলার, আর একটা হাইব্রিড ইনভার্টার, আর হলো নর্মাল ইনভার্টার, আইপিএস বা ইনভার্টার। এই তিনটার ভিতরে কম্প্যারিজন করলে আপনি অবশ্যই আপনার আমার জায়গা থেকে আমি বলবো হাইব্রিড ইনভার্টার নেওয়ার জন্য। কারণ এই তিনটা যদি কেউ কেনেন, না কিনলে অন্য বিষয় নেই, না কিনলে তাদের জন্য হাইব্রিড ইনভার্টারটা ঠিক না, কিন্তু এই তিনটার একটা কেউ যদি কেনেন তাহলে অবশ্যই হাইব্রিড ইনভার্টারটা কেনা আপনার জন্য জরুরি। কেননা আপনি যদি নর্মাল ইনভার্টার কেনেন তাহলে সেখানে পরে আপনি প্যানেল যুক্ত করতে পারবেন না, সেটা শুধু কারেন্টে চার্জ করতে পারবেন। কিন্তু আপনি যদি একটা হাইব্রিড ইনভার্টার কেনেন তাহলে সেটা থেকে আপনি প্যানেল ছাড়াও কারেন্ট থেকেও চার্জ করতে পারবেন। চাইলে যদি আপনার সোলার না থাকে, সোলার লাগাইলে না, সরাসরি কারেন্ট থেকে আপনার ব্যাটারি চার্জ হবে, সেটাকে আপনার ওই ব্যাটারি চার্জকে আবার এসিতে কনভার্ট করবে। এর মাঝখানে যদি আপনার ইচ্ছা হয় আপনি দুইটা একটা প্যানেল যুক্ত করলেন আপনার সুযোগ বুঝে, ইচ্ছা হইলে, না হইলে কোনোদিন করলেন না। কিন্তু আপনার যে নর্মাল ইনভার্টার, সেই ইনভার্টারে কখনোই আপনি সোলার যুক্ত করতে পারবেন না, সেটা শুধু কারেন্টেই চার্জ করতে হবে। আর একটা হলো এমপিপিটি চার্জ কন্ট্রোলার। এমপিপিটি চার্জ কন্ট্রোলারের দাম যদি আপনি 70-80 এম্পিয়ার একটা এমপিপিটি চার্জ কন্ট্রোলার নেন, সেটার দাম হয় 8-9 হাজার টাকা। তো আপনি আর 8-9 হাজার টাকা হলে একটা 1 কেবির এমপিপিটি চার্জ হাইব্রিড ইনভার্টার নিতে পারবেন। সেখানে হাইব্রিড ইনভার্টারও পাইতেছেন, আপনি একটা ইনভার্টারও পাইতেছেন। তো যেটা দিয়ে আপনি 6 থেকে 7টা সিলিং ফ্যান ব্যবহার করতে পারবেন। তো এই জায়গা থেকে যারা নর্মাল আইপিএস কিনতে চান, অর্থাৎ নর্মাল আইপিএস গুলা কখনোই হাইব্রিড ইনভার্টারের কাজ করে না, কিন্তু হাইব্রিড ইনভার্টারগুলা সবগুলাই নর্মাল ইনভার্টার এবং হাইব্রিড ইনভার্টারের সবগুলারই কাজ করে, এবং এমপিপিটি চার্জ কন্ট্রোলারের কাজ করে, যেটা একটা ভিতরে তিনটা জিনিস। তো সেই জায়গা থেকে আমি বলবো কেউ যদি সোলার সিস্টেম নাও কিনতে চান, তাহলেও আমি বলবো যে আপনারা হাইব্রিড ইনভার্টার কেনেন, ভালো মানেরটা কেনেন, অসুবিধা নাই। আপনি ভালো প্রতিষ্ঠান থেকে কেনেন, তারা যে নির্দিষ্ট সময় ওয়ারেন্টি দিবে সেই সময়টা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারবেন। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এই বিষয়টা হলো আমাদের ইনভার্টার। অনেকের কনফিউশন, অনেকেই আমাকে যে যার মতো করে যুক্তি দেন যে এটা ভালো না, ওটা ভালো, ওটা না ভালো না। কিন্তু আমি বলবো যারা আইপিএস কিনতে চান, সেটা কখনোই নর্মাল আইপিএস কিনবেন না, ভালো কোম্পানির কাছ থেকে আপনি হাইব্রিড ইনভার্টার কেনেন। আর যারা এমপিপিটি চার্জ কন্ট্রোলার কেনেন অন্তত বেশি টাকায়, 6-7 হাজার টাকায়, তাদেরও বলবো তারা আপনারা কখনোই এমপিপিটি ইনভার্টার কিনবেন না, এমপিপিটি চার্জ কন্ট্রোলার কিনবেন না। তারা অবশ্যই চেষ্টা করবেন হাইব্রিড ইনভার্টার, যেটা 17-18 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এইটা নেওয়ার চেষ্টা করবেন। আর যদি যারা শুধু ডিসি সিস্টেমে থাকবেন, তাদের এগুলা দরকার নাই। তারা যদি 20 এম্পিয়ার একটা এমপিপিটি চার্জ কন্ট্রোলার নিতে চান, নিতে পারেন অল্প টাকায়, তাদের বাজেটটা কম, সেই অনুপাতে এই কাজগুলো করতে পারেন। আর আরেকটা মূল কথা হলো, সেটা হলো আপনার এসি সিস্টেমকে যদি আপনি ডিসি কে এসি করেন, তাহলে আপনার খরচটা অনেক বেশি হবে। আপনি এসিতে যে পরিমাণ লোড ব্যবহার করতে পারবেন, ডিসিতে যে পরিমাণ লোড ব্যবহার করতে পারবেন, এসিতে সে পরিমাণ লোড ব্যবহার করতে পারবেন না। তো আপনার অনেক লস আছে, অনেক ব্যাকআপ সময় অতটা পাবেন না। তো সেই জায়গা থেকে আপনারা যে যার চিন্তা, সবার চিন্তাই যার জায়গায় ঠিক, কিন্তু আপনার চিন্তা আমার জায়গায় ঠিক না, আমার চিন্তা আপনার জায়গায় ঠিক না। তো অনেক কিছুই যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করলে দেখা যায় যে অনেক লস থেকেও আমরা লাভ খুঁজে পাই। আর যদি যুক্তি ছাড়া আমরা চিন্তা